সার্কাসে আগের মতো জীবজন্তু পাখি না থাকায় সার্কাসেও দেখা দিয়েছে আকাল। সার্কাসে আগের মতো জীবজন্তু পাখি না থাকায় সার্কাস প্রেমীরা এখন আর সার্কাসমুখী হয় না। সেই সমস্ত দর্শকরা এখন বেশিরভাগ মোবাইলের মধ্যেই মজে থাকে। বর্তমানে সার্কাস ম্যানেজমেন্টের পক্ষ থেকে চেষ্টা চলছে তারা সার্কাসমুখী করার জন্য দর্শকদের। সেই মতো তারা বাংলার বিভিন্ন জায়গায় তাঁবু ফেলেছে। এই মুহূর্তে ঠান্ডা পড়তে বারুইপুর রাস ময়দানে বসেছে সার্কাসের মেলা। সেখানে তারা চেষ্টা করছে বাঘ, সিংহ, পশু পাখি না থাকলেও বিভিন্ন রকম জিমন্যাস্ট থেকে বিভিন্ন জাদুর খেলা যাতে দর্শকদের মোহিত করতে পারে সেটাই তারা আপ্রাণ চেষ্টা করছে। এই সার্কাসে বিভিন্ন খেলাগুলো যেমন প্যারেড, সিঙ্গেল সারি, ডাবল সারি, হরিজেন্টাল বার, মণিপুরি কমেডি, মণিপুরি চাকু নাম্বার, মণিপুরি কার্দু নাম্বার, গ্লোবের মধ্যে বাইকের খেলা, জার্মানি লাট্টু ও জার্মানি জাগলিং ও ফায়ার মাস্টার, অনিমেষ খাটুয়ার আগুনের খেলা, এই সমস্ত খেলা একেবারে দর্শকদের খানিকটা হলেও আনন্দ দিচ্ছে বলে যেমন দর্শকরাও জানাচ্ছেন, তেমন সার্কাসের ম্যানেজারও একই কথা জানাচ্ছে। এরপরও ভারতবর্ষে মণিপুরে ভয়ানক অশান্তি চলছে। তার ফলে এখানকার মণিপুরে প্রায় 18 থেকে 20 জন যে সমস্ত ছেলেমেয়েরা রয়েছে যারা সাক্ষাৎ দেখাচ্ছে তারাও কিন্তু বেশ খানিকটা আতঙ্কে রয়েছে। তাদের সার্কাস হয়ে গেলে তারা কিন্তু একেবারে খবরগুলো মোবাইলে দেখে নিচ্ছে সেখানে কি পরিস্থিতি। আর আপনারা সেই ছবি সরাসরি দেখছেন শুধুমাত্র বাস্তব নিউজের পর্দায়।
অনেক ছোটবেলায় দেখেছি, তো এবার আমার ছেলেকে দেখাতে নিয়ে এসেছি যে কেমন হয়। তো সেজন্য ছোটবেলায় দেখেছেন, এখনকার সার্কাস কি পার্থক্য? পার্থক্য যেটা আমাদের মিউজিকের উপর বেশি হতো, এখন একটু ওই হিন্দি গানের উপরে বেস করেছে আর কি, সেটাই একটা পার্থক্য। আর যেটা আমরা দেখতাম যে ওই ওপরে যেটা বারের খেলা যেটা, সেটা এখন একটুখানি ওপর খারাপ লাগেনি, ভালোই লেগেছে। আমার নাম সঞ্চারী রায়চৌধুরী। কোন কোন সার্কাস ভালো লেগেছে এই রোলেক্স? হ্যাঁ, বাড়িপুরের যে রোলেক্স সার্কাস দেখলেন, হ্যাঁ। কেমন লেগেছে এবং কোন কোন ভালো লেগেছে। বাচ্চাকে নিয়ে এলাম আর কি, এনজয় করলাম। আর সময়টা কীভাবে কেটে গেল বুঝতে পারলাম না। মানে শোগুলো খুব ভালো লেগে কিছু কিছু শো আছে ওপরের যে খেলাগুলো হলো আর কি, ট্রাপিস টাইপের খেলাগুলো, ওগুলো বেশ ভালো লেগেছে। আর কিছু কিছু তরোয়ালের খেলাটা, যেমন বন্দুকের খেলাটা খুব সুন্দর লেগেছে। আগের যে সার্কাস, হ্যাঁ এই জন্তু জানোয়ার, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সেই জৌলসতা কি এখনো আছে? না, সেই জলসতা নেই, কিন্তু সেগুলো মানে একটা আমাদের দেশের যে আইনটা সেটাও মানতে হবে আর কি। জন্তু যে এক্সটিংক্ট হয়ে যাচ্ছে সেগুলোও মানতে হবে, সেগুলো মেনে নিয়ে সার্কাসটাকে এনজয় করতে হবে। আমার নাম সায়ত পাঠক। सर्कस में कितना टाइम महीना का? सो ये सर्कस में तो ऐसा 4 साल से ज़्यादा ऐसा हो गया है, और ये सर्कस हमारे लिए बहुत अच्छा साबित हुआ। मतलब हम बहुत सर्कस घूम चुका है, पर ये सर्कस हमारा फैमिली जैसा फील होता है, इसलिए हम ये सर्कस में बहुत साल हो गया। मणिपुर का क्या नाम है? मेरा नाम रोबिन सिंह है। প্রথমেই প্রেস বন্ধুদের নমস্কার, বারুইপুরের বাসীদেরও নমস্কার। আমি এনকে রোলেক্স সার্কাসের ম্যানেজার। এনকে রোলেক্স সার্কাসের যে খেলা আছে 8 থেকে 80, ছোট থেকে বড় সবাই, প্রত্যেকটা খেলাতে মানুষ ভোর হবে না। সার্কাস তো বারুইপুরে বড় বড় সার্কাস এসছে, এনকে রোলেক্স সার্কাস কিন্তু সবার থেকে একটা আলো। এনকে রোলেক্স সার্কাসে যে জোকার আছে অনিমেষ খাটুয়া, সারা বিশ্বে জয় করেছে উনি। শিলিগুড়ি বলেন, দিল্লি বলেন, কলকাতা বলেন, প্রত্যেকটা জায়গায় আসার সাথে সাথে মানুষের হাততালি। আর এখন যে আপনার সাথে কথা বললো, আমাদের যে ডবল সারির নাম্বার করছে, এনারও প্রত্যেকটা খেলা দেখে মানুষরা এনজয় ভালো করছে। এনকে রোলেক্স সার্কাসের প্রতিদিন 3টে করে শো। প্রথম শো দুপুর 1টা, দ্বিতীয় শো বিকেল 4টে, তৃতীয় শো সন্ধ্যে 7টা। এনকে রোলেক্স সার্কাস আপনার 1 মাস থাকবে, আগামীকালই চালু হয়েছে। আর এইটুকু বললাম, এনকে রোলেক্স সার্কাসের খেলা দেখে আপনারা ভোর হবেন না। ওটা কতগুলো খেলা রয়েছে? এনকে রোলেক্স সার্কাসে সাইকেলে খেলা আছে, মণিপুরি যা খেল আছে, আদার্স সার্কাসে এরকম খেল দেখতে পারবেন না। কারণ মণিপুরি যে আমার কাছে 13টা টিম আছে, প্রত্যেকটা খেলা কিন্তু যে রাশিয়ান, আফ্রিকান তাদের মতনই খেলা, কিন্তু আপনারা তো চোখের সামনেই দেখলেন। আর সার্কাসে কোনো জাদু মন্ত্র হয় না, যেইটা হবে হকিকত। আর সার্কাসের মধ্যে একটাই জাত, আমাদের মানব জাত। কি হিন্দু, কি মুসলিম, কি আদিবাসী, সবাই আমরা একসাথে গলা মিলি। ঈদ, বকরিদ, ভাইফোঁটা এলে বা রাখি পূর্ণিমা এলে বাড়ির থেকে আমরা বেশি এনজয় করি এই সার্কাসের থেকে। এই সার্কাসের পরিবেশটা পুরো আলাদা। টিকিটের কীরকম দাম আছে? টিকিটের দাম হচ্ছে গ্যালারি 100 টাকা, ডিসি 200 টাকা, স্পেশাল ক্লাস 300, না সরি ভুলে গেছি, গ্যালারি 100 টাকা, ডিসি 150 টাকা, স্পেশাল ক্লাস 200 টাকা। লাস্ট একটা প্রশ্ন, এটা বাঘসিংহ থেকে পাখিদের যেখানে সার্কাসে আলাদা বেশ কয়েক বছর দেখা যাচ্ছে, সেখানে এই রোলেক্স সার্কাসে সেগুলো না থাকাতে মানুষের কি, সাধারণ মানুষের কি চাহিদা বাড়ছে? দেখুন, বাঘ সিংহ যখন চলে, তার ওই টাইমে সার্কাসে মানুষ আসতো গরুর গাড়ি করে। মানুষ 1 দিন 2 দিন টিকিট পেত না, ঘুরে যেত। তখন সার্কাসের মনোভাব আলাদা ছিল। আর যে কোনো শহরে, এই ধরুন ছোটো মোটো টাউনে যেতাম, হয়তো বারুইপুর খেললো, এখানে চলে গেলো তো কলকাতা বড় সিটি, পাটনা, কিন্তু সেই মনোভাবটা না। আর এখন সার্কাসের বিশেষ করে সমস্যা যে ভালো মাঠ পাওয়া যায়নি। যে কলকাতার মধ্যে যে একটা পার্ক সার্কাস ছিল, ওর একটা আলাদা মহল। এই শীত মানেই সার্কাস, কিন্তু সবারই মনে ধারণা যে পার্ক সার্কাসটা যে বন্ধ হয়ে গেছে, পারমিশন পাওয়া যাচ্ছে না আমাদের। কিন্তু পার্ক সার্কাসের মজা একটা আলাদা কলকাতার মধ্যে। কারণ আপনারও হয়তো এখান থেকে পার্ক সার্কাসেই যেতে হতো সার্কাস দেখতে। আর এই ঐতিহ্য যে রাস, এবছরে 300 বছর হয়েছে। সামনে বছর আমরা কোচবিহারে ছিলাম, সেটাও কিন্তু 300 বছরের রাস। তাই বারুইপুরের রাসমেলা যে সার্কাসই এসছে, সে চোখের জল ফেলে যায় না, সবসময় হাসি মুখেই গেছে। এনকে রোলেক্স সার্কাস মানে যে কোনো সার্কাস, বারুইপুরের বাসীরা সার্কাস প্রেমী। আমার নাম মোল্লা সাদিক রহমান, হ্যাপি বলে চিনে, আমার বাড়ি বর্ধমান। নমস্কার।